এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা শহীদ, দুনিয়াতে যারা নিজের জীবনটার মায়া না করে, নিজের জীবনটাকে ভালো না বেসে, পরিবারের চিন্তা না করে, দুনিয়ার আরামায় সব কিছু ক্যান্সেল করে দিয়ে, দুনিয়ার সকল ভালোবাসা বিক্রি করে দিয়ে যারা কিনা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, যারা কিনা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য যারা যুদ্ধ করেছে, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নিজের জীবনের মায়া করে নাই, আল্লাহ তাআলা বলছেন এবং রাসূল বলছেন, নাসাই শরীফ 2053 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলছেন ওই শহীদদেরকে আল্লাহ তাআলা ওই কবর নামক জিন্দেগিতে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ায় শহীদ হয়েছে, দুনিয়াতে যারা নিজের জীবনের মায়া না করে, যারা জালেমের তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন তাদের টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের হতাশার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন তাদের জন্য ওই বিশাল জান্নাত আমি রেখে দিয়েছি। ওই জান্নাত অফুরন্ত রিজিক, অফুরন্ত আরাম আমি তার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপর আরেক ব্যক্তি হচ্ছে যারা ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে বিদায় নেয়। আবার এমনও ধনী আছে যে টাকা পুরাবে বলে বাজার করে না, এরকম কিন্তু ক্ষুধার জ্বালায় মরণ ব্যক্তি না। যারা প্রকৃত অর্থেই অসহায়, দরিদ্র, টাকার জন্য খাবার কিনতে পারে না, চাউল কিনতে পারে না, মাছ কিনতে পারে না, ক্ষুধার জ্বালায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, যারা ক্ষুধার জ্বালায় মারা গেল, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল জানায় দিলেন, ওই ক্ষুধার জ্বালায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ তাআলা বলছেন কবরে যখন মালাকুল মউত তার প্রশ্ন করার জন্য আসবে, তার এই পেটের ক্ষুধা তার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, বলবে, যাও মিয়া, দুনিয়াতে এর জীবন বাঁচে না, দুনিয়াতে ক্ষুধার জ্বালায় মারা গিয়েছে। রাসূলের হাদিসের দিকে তাকাও, রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছে, ক্ষুধার জ্বালায় যে দুনিয়া থেকে মারা যাবে, তার কবরে কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের সমাজ থেকে যাকাত উঠে গিয়েছে। চাচা মিয়া যাকাত আদায় করে না, কিন্তু হজ করতে মক্কায় যায়, ওই হজ কোনো কাজে আসবে না। আপনাকে যাকাত আদায় করতে হবে, যাকাত আপনার উপর ফরজ, যাকাত আগে আদায় করতে হবে। যাকাত আদায় করার পর যদি আপনার হজ করার সামর্থ্য যদি না থাকে, আপনার হজ করতে কে বলছে? রাসূল বলে নাই, কোরআন বলে নাকি যাকাত দেন। আপনার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত অবস্থা না খেয়ে আছে, আপনি আপনার যাকাতের অংশটা তাকে আপনি দিয়ে দেন। এই যাকাতের অংশটা দেওয়া না দিয়ে আপনি যদি মক্কা মদিনায় গিয়ে কাঁদতে কাঁদতে একদম চোখ দিয়ে রক্ত আপনি বের করে ফেলে দিতে পারেন, কিন্তু আপনি যাকাত না দেওয়ার কারণে আপনার পাশের বাড়ির আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, তারা না খেয়ে জীবনটাকে পার করছে, পেটের ক্ষুধা তার ফুরায় না। আপনি যতই মক্কা মদিনায় গিয়ে রাসূলের রওজা পাকের সামনে আপনি এক সালাম না 1000 সালাম যদি দেন, রাসূল বলছে তোর সালামের আমি জবাব দিলাম না, কারণ তুই বেঈমান, তুই গরিবের হক পকেটে নিয়ে ঘুরতেছিস। আগে যাকাত দে, তারপরে হজে আয়। আজকে আমাদের দেশে এরকম অনেক হাজি আছে যারা যাকাত না দেওয়ার পরেও তারা হজ করতে যায়। খবরদার, এই কাজ করা যাবে না। আপনি যাকাত আদায় করার পরে যদি আপনার হজ করার সামর্থ্য যদি থাকে, তারপর আপনি হজে যান, আপনাকে হজ করতে কে বলছে? এজন্য এই ক্ষুধার্ত অবস্থায় যারা মারা যায়, এই ক্ষুধার্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন কিন্তু সাক্ষী দিয়ে দিবে, আমার বাড়ির পাশে ধনী ছিল, 3 তলায় ঘুমিয়েছে, বড় বড় মাছ খেয়েছে, ভালো ভালো তরকারি কিনেছে, বিভিন্ন আইটেমের খাবার সে গ্রহণ করেছে, কিন্তু আমার দিকে সে তাকায় না। আমি যে না খেয়েছি তার কোনো খবরই নেয় নাই।
আমি ঈদের সময় নতুন জামা কিনতে পারি নাই, খবর নেয় না, জামা কিনেছে 5 সেট, খবর সে নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আল্লাহ তাআলা বললেন, খবরদার বান্দা, অন্যের হক নিয়ে তুমি টানাটানি করো না, গরিবের হক, প্রতিবেশীর হক আদায় করো। কিন্তু আমরা আজকে কি অবস্থায় পৌঁছালাম বলেন? আমি যত ধনী হই, আমি মনে করি গরিব বেচারাও আরো খারাপ হয়ে যাক, গরিবদের আরো আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, সমাজ থেকে অবহেলিত মনে করি। কিন্তু রাসূলের হাদিস বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধনীর থেকেও গরিবদের আগে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। তাহলে কিন্তু গরিবের মর্যাদা কিন্তু বেশি। আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন ধনীদের, গরিবদের হিসাবও কম, গরিবদের আল্লাহ তাআলা আগে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা গরিবকে বলবে যে তুমি কি নামাজ পড়েছো? জি আল্লাহ তাআলা পড়েছি। হালাল খেয়েছে? জি খেয়েছি। কয়েকটা প্রশ্ন করা হবে, কিন্তু যারা ধনী হবে আল্লাহ তাদেরকে ডাকবেন, বান্দা নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। এরপরে যাকাত কি দিয়েছো? দিয়েছি। হজ করেছো? করেছি। কুরবানি করেছো? করেছি। প্রতিবেশীর হক আদায় করেছো? করেছি। যদি প্রতিটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে তো বেঁচে গেল। কিন্তু প্রশ্ন যত বেশি, পেরেশান কিন্তু তত বেশি। পরীক্ষার হলে আপনার 14টা কোশ্চেনের মধ্যে যদি বলা হয় 3টা প্রশ্নের উত্তর দাও, তাহলে কিন্তু একটু খুশি খুশি লাগে। কিন্তু যখন যদি বলা হয় 14টার মধ্যে 14টাই দেওয়া লাগবে, তাহলে কিন্তু খবর খারাপ। যত ভালো স্টুডেন্টে হোক, কিন্তু হিমশিম একটু খেতে হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে সকলে বলুন আমিন। এরপরে হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি দুনিয়ার জীবনে সূরাতুল মুলক প্রতিনিয়ত রাত্রেবেলা তিনি তেলাওয়াত করেছে, আল্লাহ রাসূল বললেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যখন সে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন মালাকুল মউত ফেরেশতা পাঠিয়ে দিবে, যখন হিসাবের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, হিসাবের ফেরেশতা আসার পরে যখন কবরে ঢুকবেন, এমত অবস্থায় সূরা মুলক তাদের সামনে দাঁড়িয়ে যাবে। সূরা মুলক দাঁড়ায় যাওয়ার পরে বলবে, তোমরা কোথায় যাও? বলে সওয়াজব নেব। যাও মিয়া, কার সওয়াজব তোমরা নিবা? যে কিনা দুনিয়াতে প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করেছে। আর রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছে, রাসূল তিরমিজি শরীফ 2890 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে প্রতিদিন রাত্রিবেলা নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, কবর জিন্দেগিতে তার কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার আবার কিসের হিসাব? যাও সরো এখান থেকে। এবার ফেরেশতারা চলে যাবে। আল্লাহ বলবেন, নাউ কারাউমিল আরদ, কবরটাকে তুমি 70 গজ লম্বা করে দাও, জান্নাতের সাথে তুমি কানেকশন করে দাও। বলি সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে। কোরআনই তো পড়তে পারি না, বিশাল জ্বালা। চাচাকে যদি বলা হয়, চাচা জমি মাপার RSDS, চাচা সব কিছু পারে, A to Z সব বুঝাই দিবে, শিক্ষিত মানুষের খাওয়াও নাই। কিন্তু চাচা কোরআন পড়ার টাইম পায় না, বলে বুড়ি বয়স, মাথায় কাম করে না, কি করব? এখন আপনার বৃদ্ধ বয়স হতে পারে, কিন্তু যখন যৌবন ছিল, যখন যৌবন বয়সে আপনি এই কোরআনকে শিক্ষা করার মতো আপনি সময়টা পান নাই, বুড়া বয়স হয়তো নাট বল্টু ডিলা তো হয়েই যাবে। বৃদ্ধ বয়সে নাট বল্টু ডিলা তো হবে স্বাভাবিক। এজন্য যৌবন থাকতে কোরআনটা পড়তে শেখা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে, সব প্রশ্ন তোর মাফ করে দিলাম, তোর সকল অপরাধ মাফ, একটা প্রশ্নের জবাব দে। আল্লাহ তাআলা কি প্রশ্ন? কোরআন কি দুনিয়াতে পড়তে পারছিলি? না। একটা প্রশ্ন যদি আল্লাহ তাআলা আমাকে যদি করে, জবাব দেওয়ার কোনো বুকের পাটা কারোকে আছে নাকি? জবাব দেওয়ার কিন্তু বুকের পানের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে জুমার দিন যে ব্যক্তি মারা যাবে, জুমার দিন যদি কোনো ব্যক্তি মারা যায়, জুমার দিন অথবা রাত্রিবেলা, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল বললেন তার কবরে কোনো হিসাব হবে না। আবার সুদখোর মারা গেলে কিন্তু না। আমরা একটা হাদিস সকলেই জানি যে রমজান মাসে যদি কেউ মারা যায় তার কবরে আযাব হয় না, ফাউ কথা।
অনেকে বলে হুজুর রমজান মাস তো জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ফাও কথা, সবার জন্য না। একজন বিধর্মী যদি রমজান মাসে যদি মারা যায়, সুদখোর যদি মারা যায়, জেনাকারে যদি মারা যায়, তার কি কবরে আযাব হবে না নাকি? তাহলে ব্রেনকে সাফ করে নেন। রমজান মাস আসলেই যে রাখলেই কবর রাখলেই যে মাপ, তা কিন্তু না, সবার জন্য না। ছোট ছোট গুনার কারণে আপনার ইমান নিয়ে কবরে গিয়েছেন, আপনি মুমিন ব্যক্তি, কিন্তু ছোট ছোট গুনাহ আছে। এই ধরনের ব্যক্তি যদি দুনিয়া থেকে যদি বিদায় নেন, আল্লাহ তাআলা বলছেন ওদের জন্য কবর আযাব মাপ। কিন্তু যে সুদ খেয়েছে, গরিবের হক মেরেছে, বনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, বড় বড় বাজেটগুলো জনগণের হকগুলো মেরে দিয়েছে, এরকমের হারামজাদা ব্যক্তির জন্য না। আল্লাহ রসুল বলছেন এই ধরনের ব্যক্তি যখন কবরের মধ্যে ঢুকে যাবে, সাথে সাথে বাটাম দেওয়া শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুমার দিন মারা গেলেই হবে না, আমাদের ঈমান নিয়ে যেতে হবে। এরপরে শিশু ব্যক্তি যারা কিনা দুনিয়াতে মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে বের হয়েছে অথবা নাবালক অবস্থায় মারা গিয়েছে, এরকম শিশু ব্যক্তিকে যখন কবর রাখা হবে, আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আর একটা আশার দিক আপনাদের দেই, সান্ত্বনার দিক। রসুল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির নাবালক শিশু দুনিয়া থেকে বিদায় নেয়, সে বোঝে শিশু হারানোর কতটা কষ্ট, সন্তান হারানোর কতটা কষ্ট। এই সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তর জান্নাতে চলে যাও, বিনা হিসাবে তোমাদের হিসাব হবে না। ওই সন্তানগুলো তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা তো জান্নাতে যাবে, একটা কথা আছে, কি কথা? আমরা দুনিয়াতে ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছি অথবা মায়ের গর্ভ থেকে বিদায় নিয়েছি, আমরা তো মায়ের আদর পাই নাই, আমরা তো বাবার আদর পাই নাই। আল্লাহ তাআলা আমরা তাদের ছাড়া জান্নাতে যাব না, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব, কারণ দুনিয়াতে আদর পাই নাই। আমি চাই আমি জান্নাতে গিয়ে সে তার হকটা আমি আদায় করি, সে আমাকে আদর করুক, সোহাগ করুক, আমি এটা চাই। আল্লাহ তাআলার সাথে তাকে ডিবেট করতে থাকবে, ঝগড়া করতে থাকবে, কতক্ষণ? যতক্ষণ তাদের জান্নাত দিবে না ততক্ষণ। বলে সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা সন্তান মারা গেলে হতাশ হওয়ার কিছু নেই, বরং সেটা আপনার জন্য পুরস্কার। সুতরাং হতাশ না হয়ে সামনের দিকে আকান, ধৈর্য ধরেন, সবরে জামিল করেন, কারণ এই এত বড় পুরস্কার আপনার জন্য রেখেছে। ফাইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ বলছেন যে কষ্টের পরেই সুখ আসে। মনে করতে হবে কষ্ট যত বেশি, সামনে অনেক অনাবিল শান্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। 16 বছর কষ্ট করলেন, জালেম বিদায় নিল। এখন কিন্তু আগের মতো অতটা ভয়ে কাজ করে না, বিশেষ করে আমাদের হুজুরদের। আগে রাস্তাঘাটে বের হলে কখন কিনা হয়ে যায়, কখন ধরে নিয়ে না যায়, একটা টেনশন কাজ করতে। কিন্তু অন্তত এই টেনশনটা আর নেই। তার মানে কষ্টের পরেই সুখ আসে। ফাইন্না মা'আল উসরি ইসরা। কষ্টের পরেই আল্লাহ তাআলা সুখ রেখে দিচ্ছে। এরপরে পাগল ব্যক্তি, যদি কোনো উন্মাদ পাগল যদি মারা যায়, আল্লাহ বলছেন তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে। এক ব্যক্তি জেনা করলেন সাহাবাদের জামানায়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কতল, রজম করার নির্দেশ দিলেন, তাকে হত্যা করে দাও, মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করে দাও। তো আয়োজন করা হলো, মাজা পর্যন্ত গাড়াও হয়েছে। এমন সময় পাশ দিয়ে আলী যাচ্ছিল। একজন পাগল জেনা করার পরে এই হুকুম যখন হয়, সব আয়োজন এখন শুধু পাথর মারবে, পাশ দিয়ে আলী, হযরত আলী দৌড়ায়। কি রে এখানে এত লোক কেন? তিনি দাঁড়ায় গেলেন, কি হয়েছে? এই কাজ হয়েছে। হযরত ওমর এই হুকুম দিয়েছে, না এটা ঠিক হয় নাই, তোমরা একে তোলো, ওমরের কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বলো, হুজুর এটা আপনি কি করেছেন? কেন? সে জিনা করেছে, হুকুম বাস্তবায়ন করেছে না, সে তো সুস্থ ব্যক্তি, সে তো পাগল। আর রাসূল বলেছে 3 শ্রেণীর উপর কোনো কলম চলবে না, 1 শিশু, 2 পাগল, 3 ঘুমন্ত ব্যক্তি। এই 3 শ্রেণীর উপর আল্লাহ তাআলা কোনো কলম চলে না। সুতরাং সে তো পাগল, তার আবার শরীয়ত কিসে? তখন হযরত হ্যাঁ ঠিকই বলেছে, আমার আসলে ভুল হয়েছে। এই জন্য পাগলকে কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, কবরে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের সাথে তার রাস্তা অ্যাটাচড করে দেবে। বলে সুবহানাল্লাহ। এজন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের সকলকেই
আমল করতে হবে। এটার পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এর পুরস্কার হচ্ছে জান্নাত। ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফিরদাউস, উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত। আমরা কিন্তু অনেকে জানি জান্নাত 8টা, জান্নাত আসলে একটাই। জান্নাতের দরজা 8টা, জাহান্নাম একটাই, তবে জাহান্নামের স্তর রয়েছে 8টা। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শ্রেণীর মধ্যে যেন কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন।